ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলার ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এর প্রাথমিক তদন্ত রিপোর্টে বিস্ফোরক তথ্য। সুকমায় কংগ্রেসের পরিবর্তন যাত্রায় মাওবাদী হামলায় মহেন্দ্র কর্মা সহ বেশ কয়েকজন নেতাকর্মীর মৃত্যু হয়। ঘটনার পর তদন্তে নামে এনআইএ। ইতিমধ্যেই এনআইএ 14 পাতার প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরি করেছে। রিপোর্টে এনআইএ দাবি করেছে মাও হামলার পিছনে অন্তর্ঘাত রয়েছে। ঘটনায় হাত রয়েছে কংগ্রেসের 4 জনের। তারাই মাওবাদীদের কাছে কংগ্রেস নেতাকর্মীদের রুট বদলের খবর দেন। হামলার আগে মাওবাদীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল। কংগ্রেস নেতাদের সম্পর্কে বিস্তারিত তথ্য পৌঁছে দেওয়া হয় মাওবাদীদের কাছে। জগদলপুরে মোবাইল ফোনের টাওয়ার থেকে এই তথ্য মিলেছে বলে দাবি এনআইএর। সুকমার মাও হামলার পর দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়া হয়নি বলে ছত্তিশগড়ের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস। এনআইএর প্রাথমিক রিপোর্টের পর এবার কংগ্রেসের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। एनआईए ने जो कुछ तथ्य जिसके जानकारी आई है उसमें ऐसा लगता है कि जिस काफिले पर आक्रमण किया गया उसमें कुछ ऐसे सदस्य थे जो उसमें कांग्रेस के भी हमारे मित्र सदस्य थे जिनका सीधा संवाद मोबाइल पर माओवादियों से बना हुआ था। कई ऐसे तथ्य प्रकट हो रहे हैं। ঘটনার তদন্ত দাবি করেছে বামেরা। We want a thorough, proper investigation in this. Whatever the truth that comes out, action has to be taken up by that. And if all these reports are correct, then there is a deeper conspiracy that needs to be properly, first of all, thoroughly exposed, and then action must follow. প্রাথমিক তদন্ত রিপোর্টে এনআইএর দাবি ছত্তিশগড়ে মাওবাদীরা সংগঠন আরো শক্তিশালী করছে। এই কয়েকদিনে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক মজুত করেছে তারা। তাই ভবিষ্যতে আরো বড়সড় হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেশে ও দেশের বাইরে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছে মাওবাদীরা। এবিপি আনন্দ।